আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী। স্পেলিং ট্রিক্সের দ্বিতীয় পর্বে আমরা ৬টি ট্রিক্স নিয়ে আলোচনা করব, যেগুলো চাকরির পরীক্ষায় অসংখ্যবার এসেছে। প্রথমে আছে বুকে। বুকে শব্দের অর্থ হচ্ছে ফুলের তোড়া। তো এই বুকে বানান আমরা দুইটি ভাগে পড়ব। প্রথমে হচ্ছে BOU, বু, QUET, বুকে। এখন এটা পড়ার টেকনিকটা আমরা এটা ইউজ করব, বউ কুয়েত, BOU বউ, QUET কুয়েত, বউ কুয়েত। তাহলে আমরা এটা ধরে নিব বুকে। বুকে বানান আমরা বউ কুয়েত এভাবে মনে রাখবো। তারপরে হচ্ছে কিন্ডারগার্টেন। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেননা আমরা সবাই কিন্ডারগার্টেন না বলি কিন্ডারগার্টেন। আমার ছেলে বা আমার ভাতিজা, আমার বোনের ছেলে, বোনের মেয়ে, ওরা কিন্ডারগার্টেনে পড়ে। কিন্ডারগার্টেন বলি, ডেন, কখনো টেন বলি না। আজকে আমরা সেটি উদ্ঘাটন করব। দেখুন, প্রথম হচ্ছে কিন, KIN, কিন, DER, ডার, GAR, গার, TEN, টেন। আমরা কিন্ডারগার্টেন শব্দটিকে 4টি ভাগে ভাগ করে তারপর মনে রাখার চেষ্টা করব। কিন, ডার, গার, টেন। তারপর হচ্ছে ডায়রিয়া, যেটার অর্থ হচ্ছে উদরাময়। তাহলে এটা ডায়রিয়া মনে রাখার জন্য আমরা এই ট্রিক অ্যাপ্লাই করব। ডায়ার, DIAR, ডায়ার, RHOEA, ডায়ার, আর হোয়া, এভাবে আমরা মনে রাখার চেষ্টা করব। HOEA, হোয়া। 4 নম্বরে আছে টাইফয়েড। টাইফয়েড যেটা অর্থ হচ্ছে আন্তরিক জ্বর। তাহলে এটা আমরা মনে রাখবো এভাবে, টাই, TY, টাই, FPHO, ফো, ID, টাইফয়েড, ইড, টাইফয়েড। তাহলে টাইফয়েডকে আমরা মনে রাখবো টাইফয়েড এভাবে। তারপরে আছে কলেরা। কলেরা, কলেরার আমরা এই ট্রিক অ্যাপ্লাই করব। CHO, ক, LE, লে, RA, রা, লে, রা, এভাবে মনে রাখবো। তারপরে 6 নম্বরে আছে ডাইসেন্টারি, যেটার অর্থ হচ্ছে আমাশয়। তাহলে এটাকে আমরা মনে রাখার জন্য DY, ডাই, SEN, সেন, TERY, টারি, ডাইসেন্টারি, এভাবে আমরা মনে রাখার চেষ্টা করব। তাহলে এভাবে যদি আমরা বেশ কয়েকবার প্র্যাকটিস করি, তাহলে আমাদের পরীক্ষার হলে দেখা গেছে যে আমরা যখন লিখতে যাই তখন অটোমেটিক আমাদের কলমের মাথায় চলে আসে লেখাটা। ঠিক আছে? তো আমরা এগুলো প্র্যাকটিস করব এইভাবেই। বউ কুয়েত, কিন্ডারগার্টেন, ডায়ার, আর হোয়া, টাইফয়েড, কলেরা, ডাইসেন্টারি, এভাবে আমরা মনে রাখার চেষ্টা করব। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে প্র্যাকটিস। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। ধন্যবাদ সবাইকে। জব এডের সাথেই থাকুন।